কাদের সিদ্দিকীকে নিয়ে আমার আসলে কিছু বলতে ইচ্ছা করে না। লোকটার প্রতি কোনো ভক্তি শ্রদ্ধা নেই। মাঝে মধ্যে কিছু চমক দেওয়া কথাবার্তা বলে, আর এখন মানুষ এই সমস্ত বক্তব্যের একটু মাজেজা খোঁজার চেষ্টা করে। তা আমিও একটু মাজেজা খোঁজার চেষ্টা করি। তিনি আজকে হঠাৎ করে বলে বসলেন, আজ থেকে আমি জয় বাংলা বলবো। গত 25 বছর আমি বলিনি, এখন থেকে বলবো। কেন? জয় বাংলা স্লোগান দেয় ওই 26শে মার্চ জাতীয় সৌধ থেকে কয়েকজনকে আটক করছে। এখন তার নিন্দা জানাই, বলছে যে জয় বাংলা কোনো দল, ব্যক্তি বা গোষ্ঠীর স্লোগান নাই, এটা স্বাধীনতার স্লোগান। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জয় বাংলা থাকবে। এটা আমিও মানি। এটা আওয়ামী লীগ ছিনতাই করছে। আওয়ামী লীগ অনেক ভালো ভালো শব্দ ছিনতাই করছে, তার মধ্যে এই জয় বাংলা একটা। জয় বাংলা আসলে একটা মুক্তিযুদ্ধের স্লোগান। কিন্তু এই জয় বাংলা যারা নষ্ট করছে, এখন এই নষ্ট করার কারণে এখন এই জয় বাংলা উচ্চারণ করা মানেই হচ্ছে ওই দোসর ফ্যাসিস্ট ওই শক্তিকে প্রশ্রয় দেয়া। এই কারণে হয়তো অনেকের ভেতরে ভেতরে জয় বাংলা বলার একটা মানসিকতা থাকলেও তারা মুখে বলে না, বলে তাদেরকে প্রশ্রয় দিতে যায় না। মানে ওই যে দেখেন না, সন্তানের জন্য মায়ের বুকে ভেতরে আদর আছে, কিন্তু ওইটা প্রকাশ করে না, যে সন্তান তখন আশকারা পেয়ে যাবে। তো জয় বাংলা আমার ধারণা যে তেমনটাই। এটা আওয়ামী লীগের কোনো দলীয় স্লোগান না, কিন্তু আওয়ামী লীগ এটাকে দলীয় স্লোগান মানে এমন পর্যায়ে ফেলছে যে তাদের মুখ থেকে যা কিছু বের হবে সেটাই হচ্ছে একটা বিষ, সেটাই পাপ। এটা কি কাদের সিদ্দিকী বোঝে না? বোঝে। কেন বলে জানেন? সে যখন কোনো কিছু করবে বা বলবে, মনে করবেন এর পেছনে একটা মতলব আছে। মতলবটা কি? তার হয়তো ধারণা যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বা অংশ নেবে না। তাহলে জয় বাংলার তো ভোট আছে, আওয়ামী লীগের ভোট আছে, সেই ভোটগুলি নিয়ে উনি স্বপ্ন দেখতেছে নিজের সিটে জয়ী হওয়া এবং আরো যদি কিছু সিট পাওয়া যায়। অর্থাৎ আওয়ামী লীগের সেন্টিমেন্টটাকে ব্যবহার করে উনি নির্বাচিত হইতে চান। এইটাই হচ্ছে মতলব। এছাড়া আপাতত আমার কাছে কোনো কিছু মনে হয় না। কারণ উনি বলছেন যে গত 25 বছর একবারের জন্য জয় বাংলা বলেনি। কেন বলেননি? জয় বাংলা বাধা কোথায় ছিল? 5ই আগস্টের আগে বলা তো কারো বাধা নেই। বাধা আছে? বাধা নেই। এখনো বাধা নেই, কিন্তু এখন বললে সবাই মনে করে এই শালা বোধহয় ওই যে আওয়ামী লীগের দোষ ধরে রে, ওই কারণে। তা আপনি বলেননি কেন? গত 25 বছরে তো বাধা ছিল না, তা আপনি বলেননি কেন? বলেননি কেন? ওই জয় বাংলা বললে ওতে আপনার লাভ নেই, আওয়ামী লীগের লাভ, এই জন্য আপনি বলেননি। মানে এগুলো হলো মতলবী স্লোগান দেন, স্লোগানকে ধারণ করেন, বক্তব্য দেন। 25 বছর আপনি দিন দেননি কেন? আপনি মুক্তিযুদ্ধ করছেন, মুক্তিযুদ্ধের স্লোগান যদি হয়ে থাকে জয় বাংলা, তাহলে আপনি দিলেন না কেন? এইগুলি হচ্ছে মানে উনি নানা রকম ক্যারিসমেটিক মানে একটা নাটক টাটক করে আর কি। তো উনার আসলে ওই ধরনের কেউ পাত্তাও দেয় না। এই যে উনি বললেন কেউ যে খেপবে, ক্ষুব্ধ হবে, ওই ক্ষুব্ধও হবে না। একটা মানুষকে যদি কেউ পাত্তা না দেয়, তাহলে তার কি বললো না বললো এতে কি আসে যায়? উনি বলতেছেন জয় বাংলা কোনো দল, ব্যক্তি বা গোষ্ঠীর স্লোগান নাই, এটা স্বাধীনতার স্লোগান। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জয় বাংলা থাকবে। তো থাকলো, তো সেই স্লোগানটা আপনি দেন নাই। তিনি বলছে আজ আমার মায়ের কবরের পাশ থেকে শপথ করে গেলাম, আজ থেকে আমি জয় বাংলা বলবো, জয় বাংলা হবে আমাদের সবার। মানে উনি এখন আওয়ামী লীগের নেতা হইতে চান আর কি। যদি শেখ হাসিনা যদি একটু দেয় যে বড় ভাই আপনি তাহলে হয়ে যান, আমি তো আর আসতে পারতেছি না, আপনি এখন আওয়ামী লীগের দায়িত্ব নেন, তাহলে আর মানে পাইকে উনি মানে নাচতে নাচতে সেই দায়িত্ব নিয়ে উনি নির্বাচন করবেন, তারপরে অনেক আসন পাবে, এইসবই বাগাড়ম্বর বক্তব্য দিবে, সংসদে এসে নাটক করবে, এই আর কি। পুরো নাটক করেই উনি কাটাইছেন আর কি। কাদের সিদ্দিকী বলেন আজকে যে নেতারা একটা বিপ্লব ঘটিয়েছেন তাদের আমি সাধুবাদ জানাই। তারা যদি ঠিকভাবে চলতে পারতেন তাহলে বহু বছর তাদের মানুষ স্মরণ রাখতো। তারা স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন। তারা বঙ্গবন্ধু জিয়াউর রহমান সহ তারা আমাদের কাউকে মানেন না, এটা ভালো নয়।
1971 সালে মহান মুক্তিযুদ্ধে আল্লাহ আমাদের জয় দিয়েছিলেন। বাংলাদেশ স্বাধীন না হলে এই দালান কোঠা, রাস্তাঘাট, পথঘাট এসব কিছুই হতো না। 5ই আগস্ট হাসিনা সরকারের পতন হয়েছে, কেউ কেউ মনে করে স্বাধীনতার পতন হয়েছে, না, কোনো মতেই না। এইসব কথাবার্তা আর কি, মানে একটা মতলব নিয়ে উনি মাঠে নামছে। এখন যদি মানে সফল হওয়া যায় আর কি। এই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।